সম্পর্ক আপনার ওর সঙ্গে? কি চান আপনি? ওর জীবনটা নষ্ট করতে চান? অজয়, ওর সঙ্গে যে আমার আত্মার সম্পর্ক, ওর এই পবিত্র ভালোবাসা নিয়ে আমি আজও বেঁচে আছি। তোর এই স্বপ্ন কোনদিন সত্যি হবে না রে। তুই যে এতদিন পরে আমাদের সবাইকে ছেড়ে চলে যাবে রে। তোর যে ব্লাড ক্যান্সার হয়েছে। আপনি হঠাৎ এখানে কি মনে করে? রেখা, তুমি মেয়ে, তাই আমার মায়ের তো সব আঘাত অপমান সহ্য করে দূরে চলে এসেছো। তুমি আমার মনের কথা ভাবো না, আমার মাও বুঝতে চায় না। তুমি এখান থেকে চলে যাও অনল। অজয় এসে তোমাকে এখানে দেখতে পেলে আমাকে ভুল বুঝবে। তোমাকে ছেড়ে যেতে আমার মন চাইছে না, তবু যাচ্ছি। কাল আবার আসবো। কি হলো? আপনি যে কিছুই খাচ্ছেন না। প্রেমের রোগ ওষুধে সারে না অনল। আচ্ছা, দিন যতই যায় ভালোবাসা কি ততই গভীর হয়? যাকে এত ভালোবাসেন তাকে এতদিনে বিয়ে করেননি কেন? বিয়ে না করে বন্ধু আমার বুকের মাঝে প্রেমের আগুন জ্বালিয়ে রেখেছি। তুই কি একেবারে নিশ্চিত ওর ব্লাড ক্যান্সারই হয়েছে? না, তবে সিমটমগুলো দেখে তাই মনে হয়। ভেলুর থেকে রিপোর্টগুলো এলেই 100% কনফার্ম হওয়া যাবে। তবে ও এখন সবচেয়ে বেশি কি দরকার জানিস? একটু হাসি খুশি থাকা। শ্যামল, ডোন্ট ওয়ারি, সব ঠিক হয়ে যাবে। রেখা, কেমন আছো? এখন শরীরটা কেমন লাগছে? ভালো। ডাক্তারবাবু, অজয় যেন এসব কিছু জানতে না পারে, তাহলে খুব কষ্ট পাবে। ইস, অনেক দেরি হয়ে গেছে। অজয় নিশ্চয়ই আমার জন্য খুব চিন্তা করছে। আমি এখন যাই। একা একা কতক্ষণ ঘরে বসে থাকা যায় বল? বাইরে গেলে মনটা একটু ভালো লাগে। শিখা এখানে থাকলে ওর সঙ্গে কথা বলতে পারতাম। জানা ভাই, ওকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আয় না। ও তো আমাদের ঘরের বউ। ওর নাম কোনোদিন মুখে আনবি না, কোনোদিন না। এভাবে সবকিছু ছেড়ে কতদিন আমার জন্য এখানে থাকবে? তুমি আছো তাই প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারি। তোমাকে ছেড়ে দিতেও মন চায় না, কিন্তু ধরে রাখবেই বা কোন অধিকারে? অজয় বোধহয় কিছু আঁচ করেছে। আচ্ছা, শিখাকে বুঝিয়ে আনতে পারো না? রেখা, কি হলো? কিছু না, চলো একটু বসি। চলো। বেশি হাঁটলে, কথা বললে মুখটা কেমন ধরপড় করে। শ্যামলকে বলেছি যত তাড়াতাড়ি পারি তোমাকে নিয়ে বিদেশে যাব। কেন বিদেশে? কেন? আমার বোনকে নিয়ে ফুর্তি করতে? আপনাদের টাকার লোভ আছে, টাকা দিয়ে আপনার বোনকে কেনা যায়, কিন্তু আমাদের এদিকে নয়। আপনাদের সুখের জন্য সবকিছু ছেড়ে দিয়ে আমরা এত দূরে চলে এসেছি, তবু কেন আপনি আমার দিদির পিছু নিয়েছেন? কিসের জন্য? কি সম্পর্ক আপনার ওর সঙ্গে? কি চান আপনি? ওর জীবনটা নষ্ট করতে চান? অজয়, তোর এত অধঃপতন হয়েছে, আমাকে তুই সন্দেহ করিস? ওরে, ওর সঙ্গে যে আমার আত্মার সম্পর্ক, ওর এই পবিত্র ভালোবাসা নিয়ে আমি আজও বেঁচে আছি। আমি যে ওকে নিয়ে সব স্বপ্ন দেখেছি। দাদা দিদি, তোর এই স্বপ্ন কোনদিন সত্যি হবে না রে। তুই যে এতদিন পরে আমাদের সবাইকে ছেড়ে চলে যাবে রে। তোর যে ব্লাড ক্যান্সার হয়েছে, এ রোগ তো সারে না রে। অনল, অনল, অজয় সব কি বলছে? আমার
আমার ব্লাড ক্যান্সার হয়েছে। অজয় ঠিকই বলেছে। ও, তুমিও জানো, আর জেনেও আমার কাছে সব গোপন করেছো। বলো, জবাব দাও। রেখা, আমরা আজই বিয়ে করব। না না, আমার ভালোবাসার অপমান তুমি করো না। আমি আমি তো একটা ক্যান্সারের রোগী। আমি ফাইনাল ডিসিশন নিয়েছি রেখা। দেখো, ভগবান আমাদের শাস্তি দেবেন না। শ্যামল, তুই শুধু আমার বন্ধুই না, তুই রেখার ডাক্তার। অবশ্যই বন্ধু স্ত্রীর প্রতি কর্তব্য আমার অব্যাহতই থাকবে। আপনি জানেন আমার মা নেই, এই দিদি আমাকে মায়ের স্নেহ দিয়েছে, আমাকে বুকে করে আগলে রেখেছিল। সেই দিদিকে আমি আপনার হাতে তুলে দিলাম। আমি জানি না রে আর তোর সঙ্গে কোনোদিন দেখা হবে কিনা। আপনি দেখবেন আমার দিদির জন্য আপনাদের বাড়িতে কোনো অনাদর না হয়, অপমান না হয়। আপনি জানেন আমার দিদি অসুস্থ, ও বাড়িতে গিয়ে আমার দিদির জন্য কিছু একটা হয়ে যায়, তখন আমার দিদিকে এই বেনারসি পরিয়ে ছেঁড়া পুতুলের মতো চিতায় তোলার আগে আমাকে একটা খবর দেবে না? ও কথা বলো না ভাই। চলো। অনল, কোন সাহসে তুই একে এই ঘরের বউ করে এনেছিস? যে সাহস থাকলে একজন পুরুষ একজন নারীকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারে। অনল, হ্যাঁ মা, তোমার অন্ধ আভিজাত্যের ক্ষমতার শাসন ফলাতে গিয়ে আজ অজয় আর শিখার জীবনটা নষ্ট হতে বসেছে। আর সে শাসন যদি তুমি আমার উপর ফলাতে চাও, আমি তা সহ্য করব না। আর রেখা যদি তোমার পুত্রবধূ মর্যাদা না পায়, তাহলে বাড়ি ছেড়ে চলে যেতে আমি বাধ্য হব। অনল, তুই আমার মুখের উপর। দিদি, কি হচ্ছে কি? রেখা এখন এই বাড়ির বউ, ওকে সাদরে বরণ করাই তো আমাদের কর্তব্য। যাও শিখা, যাও, ওকে ভেতরে নিয়ে যাও। এসো বৌদি। রেখা, তুমি পারবে না আমার মাকে আপন করে নিতে? আমাকে তুমি আশীর্বাদ করো, আমি নিজের জীবন দিয়েও আমি যেন তোমার মা এই সংসারকে আপন করে নিতে পারি। শিখা, মনের মধ্যে অনেক আশা ছিল তুমি আর আমি মিলে দুজনে সুখের ঘর বাঁধব, কিন্তু তা হয়নি। ওই ছোট লোকটা ঝড়ের মতো এসে সমস্ত এলোমেলো করে দিল। এনিওয়ে, ফরগেট ইট। তুমি যদি বলো তাহলে এখন আমি রাজি। বিজয়দা, বাঁদরের গলায় মুক্তোর মালা শোভা পায় না, কথাটা মনে রেখো। অজয়ের খাটা শুকলেও দাগটা রয়ে গেছে এখনো, মুছে ফেলতে সময় লাগবে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।